আজ বানাবো হোয়াইট সস পাস্তা। প্রথমে 1 লিটার জল ফুটতে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিলাম। ফুটে গেলে জলে পাস্তাগুলো দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট বয়েল করব। এবার জলটা ছেঁকে নেব। একটা ছুরির সাহায্যে দেখে নেব যে পারফেক্ট এটা সেদ্ধ হয়েছে কিনা। একটা কড়াই গরম হতে দিলাম, এতে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। রসুনগুলো একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজ দেব। এগুলো যেন বেশি ওভার কুক না হয়। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিয়ে অন্য বাটিতে ঢেলে রাখলাম। ওই কড়াইয়ে 3 চামচের মতো বাটার দিয়ে দেবো। বাটারটা যেন ঠিকভাবে গুলে যায়, মেল্ট হয়ে যায়। এবার এর মধ্যে 3 চামচ ময়দা দিলাম, সেটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে বাটারের সঙ্গে। এবং 1 কাপ দুধ খুব ধীরে ধীরে এর মধ্যে দিতে থাকবো এবং গুলতে থাকবো। গুলে গুলে একটা সিল্কি স্মুথ টেক্সচার তৈরি হবে। এবার আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ইটালিয়ান হার্বস দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে পাস্তার সস তৈরি করে নিলাম। ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার পাস্তাগুলো দিয়ে দিলাম, ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেব। নুন দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। পাস্তা ছেঁকে নেওয়া জলটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম পাস্তার সঙ্গে। পাস্তা এবারে ভালোভাবে তৈরি হয়ে গেলে এর সঙ্গে চিজও গ্রেট করে একটু দিলাম। পাস্তা তৈরি হয়ে গেল। এবার একটা বাটিতে কড়াই থেকে ঢেলে রাখলাম। অর্ধেকটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আবার চিজ মেশালাম, ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এরপর আবার
তৈরি হওয়া পাস্তাটা দিয়ে দিলাম যাতে ভেতরে চিজটা গলে যায়। তৈরি হলো পাস্তা। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দেবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।